আসসালামু আলাইকুম। BD সলিউশন থেকে আমি রাফিদ। সো আজকে আমাদের টপিক হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট অ্যান্ড টাইমশিটের উপর। সো আমাদের নেক্সট প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কিছু থিওরিটিক্যাল জিনিস জানা দরকার প্রজেক্ট ম্যানেজমেন্টের জিনিসের ব্যাপারে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, এক্সিকিউটিং, ওভারসিং। সো যার মাধ্যমে আমরা একটা স্পেসিফিক গোল এবং অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো নির্দিষ্ট সময় এবং বাজেটের মধ্যে। সো এর মাধ্যমে আমরা আমাদের রিসোর্স টাস্কগুলো কোঅর্ডিনেট করতে পারবো এবং টিম মেম্বারদের সাথে নিয়ে আমরা প্রজেক্টটা ডেলিভার করতে পারবো, যেটা আমাদের কাস্টমাররা এক্সপেকটেশন করে। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের 5টি স্টেজ রয়েছে। সো প্রথম স্টেজ হল প্রজেক্ট ইনিশিয়েশন। সো এইখানে আমরা প্রজেক্টের পারপোজ, স্কোপ এবং অবজেক্টিভটা ডিফাইন করি। তারপর আইডেন্টিফাই করি আমাদের স্টেক হোল্ডারদেরকে। তারপর একটা প্রজেক্ট চার্টার তৈরি করি। তারপর এই স্টেজটা কমপ্লিট হওয়ার পর আমরা স্টেজ 2তে চলে যাই। এখানে আমরা প্রজেক্টের প্ল্যান তৈরি করি, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করি, আর মোস্ট ইম্পর্টেন্ট জেনারেলি রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। পরে এগুলো করার পর আমরা নেক্সট স্টেজে চলে যাই, যেটা হলো প্রজেক্ট এক্সিকিউশন। সো প্রজেক্ট এক্সিকিউশনে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করি প্রজেক্টের প্ল্যান ওয়াইজ। তারপর বিভিন্ন ওয়ার্ক ব্রেকডাউন আমরা টিম মেম্বারদেরকে অ্যাসাইন করে দিই বিভিন্ন টাস্কগুলো। এরপর এটার পরে যখন একটা প্রজেক্ট রেডি হয়ে যায়, ওই সময় আমরা প্রজেক্টটাকে রিভিউ করি, টেস্ট করি, কোয়ালিটি অ্যাসুরেন্স করি যে কোনো রকমের কোনো বাগ আছে নাকি, যদি থাকে ওগুলো ফিক্স করি ওই সময়ের মধ্যে, আর কোনো মডিফিকেশন থাকলে আমরা ওইটা অ্যাপ্লাই করি। এরপর এটা হওয়ার পর আমরা ফাইনালি প্রজেক্টটা সাবমিট করি আমাদের ক্লায়েন্টের কাছে। তারপর এই প্রজেক্টে কী কী ফেলিয়ার করেছি অথবা কী কী সাকসেস আমরা অ্যাচিভ করেছি তা ডিসকাস করি, আর প্লাস একটা ডকুমেন্টেশন আমরা তৈরি করি। সো কানবান বোর্ড এটা আসলে একটা অ্যাজাইলের মেথোলজির মধ্যে পার্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে। এই জিনিসটা ওডো প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেটিভ। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের একটা প্রজেক্টের ভিতরে যে টাস্কগুলো আছে ওগুলো বিভিন্ন স্টেজে সাজানো। সো এটা একটা কানবান বোর্ডের স্ট্রাকচারে করা। So Kanban board in Odoo is a visual project management tool that helps team manage tasks and overflow more effectively, supporting and the agile methodology. So benefit. So project ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো এফিশিয়েন্টলি অন টাইমে করতে পারি নির্দিষ্ট বাজেটের মধ্যে, এবং আমরা আমাদের ক্লায়েন্টকে তাতে কোয়ালিটিফুল প্রোডাক্ট অথবা দিতে পারি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন Odoo ইজ আ টুলস দ্যাট হেল্পস টিমস। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আমাদের টিম মেম্বারদের কীভাবে হেল্প করবে, যেটা হলে গিয়া প্ল্যানিং করা, আমাদের টাস্ক অথবা প্রজেক্টকে ট্র্যাক করা, তারপর প্রজেক্টগুলোকে এফিশিয়েন্টলি এক্সিকিউট করা। এর মাধ্যমে আমরা টিম মেম্বারদের মধ্যে একটা কোলাবোরেশন দেখতে পারবো সেন্ট্রালাইজ ওয়েতে, আর প্লাস আমাদের টাস্কগুলো সুন্দর করে ম্যানেজ করতে পারবো, আর নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে আমরা কাজগুলো সাবমিট করার চেষ্টা করব। সো কেন এটা দরকার আমাদের কাজের ক্ষেত্রে? সো এখানে টাস্ক অর্গানাইজ করা, টাস্কগুলো অর্গানাইজভাবে সাজানো, টাস্কগুলো কোন টাস্কগুলো অ্যাসাইন হবে তাদেরকে বলে দেওয়া, ট্র্যাক করা তাদের কাজের কী অবস্থা, তারপর কোলাবোরেশন করা, টিম মেম্বারদের মধ্যে কোলাবোরেশন করা। মনে করুন একটা কাজে কোনো প্রবলেম হয়, সে অন্য টিম মেম্বারের সাথে কাজ করতে পারবে, অথবা একটা কাজ অনেকগুলো মেম্বার মিলে কাজ করতে পারবে। সো এটা ভিজুয়ালি আমরা দেখতে পারবো কার কী অবস্থা, আর ট্রান্সপারেন্সি যে আমাদের প্রজেক্টের অবস্থা, প্রজেক্ট বা টাস্কের কোথায় কী অবস্থা, কী প্রোগ্রেস।
সো এটা আমাদের ম্যানেজমেন্ট বডি অথবা ক্লায়েন্ট যদি চায় দেখতে পারবে। চ্যালেঞ্জেস অফ ইউজিং ওডো প্রজেক্ট ম্যানেজমেন্ট ফর আস। সো কিছু জিনিস তো চ্যালেঞ্জ থাকবে, এটা শুধুমাত্র ওডোর ক্ষেত্রে না, এটা আপনার নতুন কোনো টেকনোলজি যদি আসে প্রথম আমরা চ্যালেঞ্জ ফেস হয়। যেমন আমাদের স্মার্টফোন, মনে করেন কোনো অ্যান্ড্রয়েড ইউজার যখন আইফোনে শিফট করে তার প্রথম অনেক প্রবলেম ফেস হয়, অ্যাডাপ্ট করার জন্য বিরক্তিকর লাগে। যখন এটা আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে যায় তার কাছে কিন্তু ওই জিনিসটা ছাড়া ভালো লাগে না। ওই সময় সেই নতুন টেকনোলজিতে গেলে আরও বেশি আনকমফোর্ট ফিল হয়। আর প্লাস কোনো নতুন টেকনোলজি যেমন চ্যাট, এআই টুলস, এগুলো ইউজ করার সময় প্রথম মানুষের প্রবলেম হবে, চ্যালেঞ্জেস হবে। সো ওটার ক্ষেত্রেও সেম। সো ইনিশিয়ালি লার্নিং ফেজে সে অনেক প্রবলেম ফেস করতে পারে, কারণ অনেকগুলো মডিউল। সো আমরা প্রথমে প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে শুরু করব। ওই সময় অনেক মডিউল বুঝতে সমস্যা হবে, অথবা অনেক টুলস বুঝতে সমস্যা হবে। তারপর অ্যাডজাস্টিং করতে সময় লাগবে, যে কারণ হলে কি আমরা ট্রেডিশনাল ওয়েতে যেভাবে কাজ করতাম, ওডোতে কিন্তু আমরা একটা অন্য স্টাইলে আমরা কাজগুলো করব। আর টাইম অ্যান্ড ইফোর্ট। সো আমরা প্রবলেম ফেস করার সময় অনেক টাইম প্রথম একটু লুজ হবে, মানে ড্রেন আউট হবে টাইম। সো আস্তে আস্তে যখন আমরা কাজগুলো করে ফেলবো, টাইম ইফোর্ট দিতে থাকবো, ওই সময় কিন্তু আস্তে আস্তে এই প্রবলেমগুলো শর্ট আউট হয়ে যাবে। সো আমাদের নেক্সট টপিক যেটা আমরা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করবো, সেই টপিকগুলো হলো প্রজেক্ট ক্রিয়েশন, কানবান ভিউ সেট আপ করা, টাস্ক ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, টাস্ক স্ট্যাটাস আপডেট, টাস্ক কমপ্লিশন অ্যান্ড রিভিউ। এগুলো সব আমরা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করব। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। সো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।